আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা প্রথম গল্প পড়েছিলাম। প্রথম গল্পের এখন আমরা প্রশ্ন পর্বে চলে এসেছি। প্রশ্ন পর্বে প্রথমে আছে আহ আজিব মানে উত্তর দাও, আন মানে থেকে, আল আস আলাতি ফলের বহুবচন হচ্ছে আল আস আলা, মানে প্রশ্নগুলো থেকে উত্তর দাও। আর তালিয়াতি নিচে, নিচের প্রশ্নগুলো থেকে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো থেকে উত্তর দাও। সাফাহিয়ান মুখে মুখে, ওয়া মানে এবং, কিতাবাতান মানে লিখে লিখে। তাহলে নিচের প্রশ্নগুলো থেকে উত্তর দাও মুখে মুখে এবং লিখে লিখে। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা তাহলে ট্রাই করি। তো এখন কাম মানে কত, কাম মানে এখানে কাম মানে কত, ওমরান মানে বয়স আমরা সবাই জানি, সালমা মানে সালমা। তাহলে সালমার বয়স কত? তাহলে আমরা ভালোভাবে জানি, ওম আমরা এখান থেকে লেখা শুরু করব। তা ওমরান সালমা আশারা সানাওয়াতিন লিখতে পারি, অথবা উমরুহা আশারা সানাওয়াতিন লিখতে পারি। তাহলে আমি সহজটাই লিখে দিলাম, যেটা বইয়ের ভাষায় আছে, উমরুহা উমরুহা আশারা সানাওয়াত। আচ্ছা, উমরুহা আশারা সানাওয়াতিন, তাহলে তার বয়স 10 বছর। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আছে, জাহাবাত এই পাশে, মাজা রাত সালমা ফিল হাদিকতি। সালমা বাগানের মধ্যে কি দেখলো? মাজা অর্থ কি, মাজা অর্থ কি, রাত মানে দেখলো, সালমা মানে সালমা, ফিল হাদিকতি বাগানের মধ্যে। তাহলে এটা আমরা পড়েছি, আমরা সবাই পারি। এখান থেকে এইটুকু আমি বাদ দেব, বাদ দিয়ে সরাসরি এখানে আমি উত্তর লিখবো। রাত সালমা ফিল হাদিকতি জুহুরান জামিলাতান ওয়াশজারান কাবীরাতান, এতটুকু লিখে দেবো। এখানে আমি প্রশ্নের মধ্যে যা আছে শুধু এখান থেকে মাজাটুক বাদ দিয়ে রাত সালমা ফিল হাদিকতি জুহুরান আচ্ছা জুহুরান জামিলাতান, জুহুরান জামিলাতান লেখা বোঝা যাচ্ছে? এই লেখা বোঝা যাচ্ছে? জি স্যার। জুহুরান জামিলাতান, তারপরে ওয়া আশজারন, হাজারুনের বহুবচন, ওয়া আশজারন কাবীরাতান। বায়াজের বি রতান। তাহলে সালমা বাগানের মধ্যে দেখলো, রাত সালমা ফিল হাদিকতি, সালমা বাগানের মধ্যে দেখলো জুহুরান জামিলাতান, সুন্দর সুন্দর ফুল, আশজারান কাবীরাতান এবং বড় বড় গাছ। তাহলে উত্তর হয়ে গেল। আমি যারা একটু আরবি কম বুঝে তারা শুধু এইটুকু মুখস্থ করে নিয়ে রাখবো। তাহলে এখান থেকে একটু কেটে দিয়ে এখান থেকে প্রশ্ন থেকে লেখা শুরু করে দেবো, আর এইটুকু লিখবো। অনেকে বানান ভুল করে, তারা এইভাবে শর্টে তাড়াতাড়ি উত্তর লিখতে পারবো। আচ্ছা, তারপরে মিন মানে থেকে, আয়না মানে কোথায়, তাতি মানে আসলো, আর জুহুর মানে ফুল। তাতি মানে আসলো, আয়না মানে কোথায়। তাহলে কোথায় থেকে আসলো ফুলগুলো। তাহলে আমি এখন ঠিক ওই রকমই এখান থেকে একটু বাদ দেব, এখান থেকে একটু বাদ দিয়ে তাতি জুহুরু মিন মাখলুকাতিল্লাহি তাআলা, অথবা আরো আর একটু করেও দেওয়া যায়, আজ-জুহুরু মিন মাখলুকাতিল্লাহি তাআলা ওয়া ইয়াখলুকুহু, এভাবেও দেওয়া যায়, অথবা তাতি জুহুরু মিন মাখলুকাতিল্লাহি তাআলা, ফুলগুলো আসলো আল্লাহর সৃষ্টি থেকে।
মিন মাখলুকাতিল্লাহি তাআলা, অথবা শুধু আযহুরু মিন মাখলুকাতিল্লাহি তাআলা এটুকু দেওয়া যায়। তা আমি এখান থেকে দিলাম, সহজভাবে দিলাম তাতি যুহুরু মিন মাখলুকাতিল্লাহি তাআলা, মিন মাখলুকাতিল্লাহি তাআলা। মিন মাখলুকাতিল্লাহি তাআলা শেষ। আর একটু বেশি ভালো করে দিতে চাইলে ওহু ইয়াখলুকুহু, এবং তার সৃষ্টি, দরকার নাই, সহজটুকু দিয়ে দিলাম। আচ্ছা, মান মানে কে, খলাকা মানে সৃষ্টি করেছে, আল ইনসান, খলাকাল ইনসান মানুষকে কে সৃষ্টি করেছে। তাহলে আমি, হ্যাঁ, তাহলে আমি সহজটা লিখবো এখানে, খলাকাল ইনসানা দরকার নাই, আমি এখান থেকে এই পুরাটুকি বাদ দিলাম, বইয়ের ভাষায় লিখবো আল্লাহ খালিকুল ইনসান, তাই দিয়ে দিলাম আল্লাহু, আল্লাহু খালিকুল ইনসান। এটি সহজ ভাষা, বইয়ের ভাষা। আল্লাহকে মানুষকে কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা, মানুষের সৃষ্টিকারী আল্লাহ তাআলা। এখানে মাজা রাত উম্মু সালমা বিনতুহা, মাজা মানে কি, রাত মানে দেখলো, উম্মুন মানে মা, সালমান বলতেছে সালমার মা এবং ও সালমার মা এবং তার মেয়ে, তারা কি দেখলো। আচ্ছা, মাজা রাত উম্মু সালমা, সালমার মা, বিনতুহা এবং তার মেয়ে কি দেখলো। তাহলে কি দেখলো, এখানে অনেক কিছুই তো দেখছে। এখানে তারা ফুল দেখছে, গাছ দেখছে, তারপরে হচ্ছে পিপিলিকা দেখছে, তারপর সবুজ শস্য দেখছে, ফল দেখছে, সব দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, মাজা, তার আগে আমরা একটা প্রশ্ন স্কিপ করে গেছি। মাজা খালাকাল্লাহ তাআলা লিল ইনসান, আল্লাহ তাআলা মানুষের জন্য কি কি সৃষ্টি করেছে। তো মানুষের জন্য কি কি সৃষ্টি করেছে এখানে আমরা সবকিছু লিখে দেব। তো আল্লাহ খালাকাল্লাহ তাআলা লিল ইনসান, এখান থেকে আমরা লিখবো খালাকাল্লাহ তাআলা, এটুকু বাদ দেব, খালাকাল্লাহ তাআলা লিল ইনসান, আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছে আল আশজারু, আল আশজারু, তারপরে হচ্ছে আজ-জুহুরু ওয়া আজ-জারাইল আখজারি, সবুজ শস্য, আজ-জারাইল আখজারি সবুজ শস্য এবং পিপিলিকা। অন্নামলি, আজ-জারাইল আখজারি অন্নামলি, তারপরে অসামারি, তারপরে অতুয়ুর, আসামারু, অতুয়ুর। তাহলে কি কি সৃষ্টি করছে আল্লাহ তাআলা মানুষের জন্য? খালাকাল্লাহ তাআলা লিল ইনসান, মানুষের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আশ-শাজারু, বৃক্ষ, ওয়াজ-জারিল আখসারি সবুজ শস্য, ওয়ান-নামলি এবং পিপিলিকা, ওয়ান-নামলি এবং পিপিলিকা, ওয়াস-সামারি এবং ফল ফলাদি, অত-তুয়ুর এবং পশু পাখি। ঠিক আছে, এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আচ্ছা,
এই ভিতরে আসো, এদিক দিয়ে ভিতরে আসো। আচ্ছা থাকো তাহলে, পরে আসো। আচ্ছা, তারপরে 6 নম্বর প্রশ্ন, আহ, 5 নম্বর প্রশ্ন শেষ করলাম। এবার 6 নম্বর প্রশ্ন, মা জারাত উম্মু সালমা বিনতুহা, সালমা এবং তার মা কি দেখলো? তাহলে কি কি দেখলো? আল ফুরুল লাজি খরাজা মিনাল বাতাতি তিসি ওয়াল জাজরি, ওই যে পাত্রের মধ্যে যে আলু আর গাজর রেখেছিল, সেখান থেকে বিভিন্ন শাখা পোশাখা বের হলো, সেই শাখা পোশাখা দেখলো। তাহলে আমরা এখানে উত্তর করবো এইভাবে, রাআত উম্মু সালমা বিনতুহা, এখান থেকে আমরা একটু কেটে দেবো, মাজাটুক কেটে দেবো, রাআত উম্মু সালমা ও বিনতুহা আল ফুরুউল লাজি, আল ফুরুল লাজি, যাহা কিছু শাখা পোশাকা, আল ফুরুউল লাজি খরাজা মিনাল, খরাজা মিনাল বাত বাতাতিস, খরাজা মিনাল বাতাতিস, তাহলে আল ফুরুউল লাজি, যা শাখা পোশাকা, খরাজা বের হয়েছে, মিনাল বাতাতিসি, আলু থেকে, মিনাল বাতাতিসি ওয়াল জাজরি, এবং গাজর থেকে। তাহলে আলু এবং গাজর থেকে যে সকল শাখা পোশাকা বের হয়েছে সেগুলো সালমা এবং তার মা দেখতে পেল। আচ্ছা, তারপরে মাজা ওয়াজাত উম্মু সালমা ফি ইনা আইনি, তারপরে ওয়াজাত মানে রাখলো, মাজা মানে কি, উম্মুন মানে মা, সালমা মানে সালমা, সালমার মা কি রাখলো, ফি ইনা আইনি দুইটি পাত্রে। এটা সহজ, বাতাতিসুন আহাদুহা বাতাতিসুন ওয়াল আখের জাজরুন, একটাতে আলু আর একটাতে গাজর। এই যে এখান থেকে লিখছি, এটুকু মুছে দিই। ওয়াজাত উম্মু সালমা ফি ইনাইনি, ওয়াজাত উম্মু সালমা ফি আহাদিহিমা, ফি আহাদিহিমা বাতাতিসু, ওয়াজাত উম্মু সালমা ফি ইনা আইনি আহাদুহুমা বাতাতিসু, বাতাতিসু ওয়াল আখের, এবং অন্যটিতে জাসরন। তাহলে ওই দুইটা পাত্রের মধ্যে থেকে একটা, আহাদ হুমা একটাতে বাতাসুন আলু রাখছিল, আর ওলা আখের আরেকটাতে রাখছিল কি, জাসরন মানে গাজর। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, মাজা লা হাজাত সালমা, সালমা কি উপলব্ধি করতে পারলো, কি উপভোগ করতে পারলো? আন্না হুনাকা ফুরুআন ফজরাউ তাখরাজা মিনহা, সেখান থেকে বিভিন্ন শাখা পোশাকা বের হওয়া তারা উপলব্ধি করতে পারলো। তাহলে এখান থেকে আমাদের লিখতে হবে, মাজাটুক বাদ দিতে হবে, লা হাজাত সালমা, সালমা উপলব্ধি করতে পারলো, আন্না হুনাকা, আন্না হুনাকা, সেখান আন্না হুনাকা ফুরুআন, ফুরুআন শাখা পোশাকা, ফজরাউ
তাখরাজা মিনহা। আচ্ছা, মা যা লা হাজাত সালমা, সালমা উপলব্ধি করলো, এখান থেকে মা যাটুক আমি কেটে দিলাম, লা হাজাত সালমা, সালমা উপভোগ করলো, আন্না হুনাকা সেখানে, কুরআন শাখা প্রশাখা, ফজরা ও তাখরাজা মিনহা সেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হওয়া সালমা উপলব্ধি করতে পারলো। হুনাকা জি কুরআন ফজরা ও তাখরাজা মিনহা সেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হওয়া সালমা উপলব্ধি করতে পারলো। আচ্ছা, মোটামুটি পুরো 8টা প্রশ্নের উত্তরেই ক্লিয়ার করে দেওয়া হলো। স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি আরেকটু আগায় ধরতেছি। হুম। আর উপরের ওই মাঝে একটা প্রশ্ন শুধু কেটে দেওয়া হয়েছিল না? জি আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। পরের প্রশ্নগুলো, বাকি সব প্রশ্ন কালকে একবারে অ্যান্সার করে দেওয়া হবে। কেটে দাও।